অনেকেই বেকার আছেন কিন্তু টাকার অভাবে ব্যবসা করতে পারছেন না। আবার অনেকের কাছে পুঁজি আছে কিন্তু ভয়ে ব্যবসা শুরু করতে পারছেন না। কি পণ্যের ব্যবসা করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন, লস হলে আপনার কি হবে, এই সমস্ত চিন্তা ভাবনা করে আসলে ডিসিশনটা একটু চেঞ্জ করে ফেলেন। চাকরির পিছনে ঘুরতে থাকেন, 2 4 5 10 বছর ঘুরে একটা চাকরি মিললেও ওই চাকরিটার কোনো গ্যারান্টি থাকে না। চাকরি ওই জায়গায় পান যেখানে তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। বড়জোর 2 3 মাসের বেতন দিয়ে তারা আপনাকে চাকরি থেকে ছাঁটাই করে দিবে। এরকম চাকরির কোনো দরকার নাই। আবার চাকরি পেতে হলে ঘুষেরও প্রয়োজন পড়ে। আপনার কোনো কিছুরই দরকার নাই। আপনার কাছে কত টাকা আছে? 50,000 টাকা আছে, ওইটা দিয়েই আপনার ব্যবসা শুরু করেন। আপনি সিলেক্ট করতে থাকেন আপনি কী টাইপের ব্যবসা করবেন। আপনি স্টক ব্যবসা করতে পারেন, আপনার ব্যবসাটাও শিখা হবে, আবার আপনার লাভও হবে। পুঁজি সামান্য ইনভেস্ট করেই ব্যবসাটা শুরু করবেন। আসলে সামান্য পুঁজি ইনভেস্ট করার কথা শুনলে অনেকেই রেগে যান যে এই অল্প টাকায় কিভাবে ব্যবসা শুরু করব। অল্প টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করেন। প্রয়োজন আপনার সাহস আর আত্মপ্রত্যয় নিয়ে শুরু করে দেন। কৃষকের কাছ থেকে সিজনে কম দামে মাল সংগ্রহ করে আপনি আপনার গোডাউনে স্টক করবেন। সিজন শেষ হয়ে গেলে লাভ করে মাল বিক্রি করে দিবেন। সেটার নাম হচ্ছে স্টক ব্যবসা। আপনি স্টক ব্যবসা করলে আদার স্টক ব্যবসা করতে পারেন। আর এই আদার স্টক ব্যবসা একটু রিস্কও আছে কিন্তু প্রফিট মার্জিন অনেক ভালো থাকে বলে অনেকে আদার ব্যবসা করতে চান, কিন্তু প্রপার গাইডলাইনের অভাবে আদা কিনতে চান না। কারণ আদাটা কিন্তু পচনশীল। তাহলে আদার স্টক ব্যবসা কিভাবে করলে আপনি রিস্ক ফ্রি করতে পারেন আপনি জানতে পারবেন এই ভিডিওতে। সিজনটা চলেন জেনে আসি। আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর এই 3 মাস আমাদের দেশে আদার সিজন থাকে। আর এই সিজনের মধ্যে আপনি আদাটা ক্রয় করবেন কৃষকের কাছ থেকে। কৃষকের কাছ থেকে মাল ক্রয় করলে আপনার কিন্তু লাভ অনেক বেশি থাকবে। কারণ আপনার কৃষকরা যখন বিক্রি করে দেয় হাটে নিয়ে, হাট থেকে আড়তদাররা, বড় বড় পাইকাররা কিনে নিয়ে তারা স্টক করে, গোডাউনজাত করে, তারপরে তারা মাল বিক্রি করে। তাহলে আপনাকে কৃষকের কাছ থেকে মালটা কিনতে হবে। শুরুতে কিন্তু আপনি মাল কিনতে যাবেন না, মাল সম্পর্কে আগে জানবেন যে আদা কিভাবে রক্ষণ করা যায়, কিভাবে রাখলে আপনার মালটা পচবে না। এই টাইপের সব কিছু জেনে বুঝে আর কোন টাইপের আদাটা কিনলে আপনার লাভ বেশি হতে পারে, সব কিছু জেনে বুঝেই আপনি ব্যবসা করতে যাবেন। আর যদি কোনো কিছু না শিখে, গাইডলাইন না মেনে আপনি ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনার ব্যবসাটা টিকবে না, আপনার ব্যবসায় লস খেয়ে যাবেন। তাহলে পুঁজি কত টাকা ইনভেস্ট করতে হবে? প্রথমে আদার ব্যবসা শুরু করতে শুরুতে আপনি 50,000 টাকা ইনভেস্ট করেন, দেখবেন আপনার ব্যবসাটা আগে শুরু করেন, 2 1 বছর এই পুঁজি দিয়েই করতে থাকেন। এমনও হতে পারে এই 2 1 বছরে ওই 50,000 টাকা পুঁজি 2 4 লাখ টাকাও হয়ে যেতে পারে। আদার ব্যবসার আদার দাম কিন্তু আমাদের দেশে খুব বেশি আপ ডাউন করে। এমনও হতে পারে আপনি 120 টাকায় আদা কিনেছেন, ওই আদাটা বিক্রি করলেন 350 থেকে 400 টাকায়। তবে আদার ব্যবসায় কিন্তু সবই লাভ না, এই মালে ঘাটতি আছে, ঘাটতিটা হিসাব মিলানো লাগবে। কারণ আপনি এমন জায়গায় রাখলেন ঘাটতি বেশি হলে কিন্তু আপনি এই ব্যবসায় লাভ করতে পারবেন না। তাই রক্ষণ পদ্ধতিটা আপনাকে জানতে হবে। তার আগে চলুন জেনে আসি এই আদাগুলা আপনি কোথায় পাবেন। যেমন পঞ্চগড়, ঠাকুরগাঁও, বগুড়া, মাগুরা, ময়মনসিংহ, চট্টগ্রাম, নীলফামারী, কুড়িগ্রাম, জয়পুরহাট, দিনাজপুর, পাবনা, নাটোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর এই সমস্ত জেলায় আদার চাষ ভালো হয়ে থাকে। আর আপনি আদার স্টক ব্যবসা করতে গেলে এই সমস্ত জেলা থেকে কিনলে আপনার ব্যবসা লাভবান হবে। তাহলে আপনি সিলেক্ট করে দেখেন এই সমস্ত জেলার কোন জেলা থেকে মাল ক্রয় করলে আপনার জন্য সুবিধা হবে। আর যদি এই সমস্ত জেলায় আপনার বাড়ি হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনার মাল কিনতে খুব সহজ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, গোডাউনজাত করতে সবচাইতে বেশি সুবিধা হবে। পরিবহন খরচ আপনার
কম লাগবে। আর যদি এই সমস্ত জেলায় নাও হয় তারপরও আপনি ব্যবসা করতে পারবেন। পরিবহন খরচ একটু বেশি লাগবে, তবে আপনি যে জেলায় থাকেন ওই জেলায় আদার চাষ না হলে ওইখানে কিন্তু মালের দাম একটু বেশি থাকে। এই জিনিসগুলা মাথায় রাখবেন। আদার হাট যেমন রাজশাহীর বানেশ্বর, পঞ্চগড়ের জগদল, ঠাকুরগাঁও ডাউলারহাট, বগুড়া কাগজিবাজার, রংপুর পাগলাপীর, এই সমস্ত জায়গা থেকে যদি আপনি মাল ক্রয় করতে পারেন তাহলে আপনার মালে লাভ বেশি থাকবে। আদার স্টক ব্যবসা করলে আদার রক্ষণ পদ্ধতি জানা খুবই জরুরি। যেমন বালির স্তরে আদা রাখতে পারেন, শুকনা ও আলো বাতাস যাতায়াত করে এই সমস্ত ঘরে যদি মাল রাখতে পারেন তাহলে আপনার ঘাটতি কম হবে। 15-20 দিন পর পর আদার ফাঙ্গাস চেক করবেন, চেক করে খারাপ মালটা আলাদা করে বিক্রি করে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার মালে লস হবে না। আদার স্টক ব্যবসা করলে আপনি যদি মালের গ্রেডিং করে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু এই স্টক ব্যবসায় লাভের অঙ্ক অনেক বেশি থাকবে। যেমন প্রিমিয়াম সাইজ শুকনা এবং বড় সাইজের মালটা প্রিমিয়াম সাইজে রেখে বাড়তি দামে বিক্রি করতে পারবেন, আর মাঝারি সাইজের মালটা একটু কম দামে, আর ছোট সাইজ যেটা একটু ক্ষতিগ্রস্ত ওই টাইপের মালগুলা আরও একটু কম দামে বিক্রি করে দিবেন। দেখবেন আপনার প্রফিট মার্জিন অনেক ভালো থাকবে। বিক্রি কোথায় করবেন? যেমন আপনি যে হাট থেকে কিনলেন বা কৃষকের কাছ থেকে কিনলে হাটে বিক্রি করতে পারেন, বড় বড় আড়তে বিক্রি করতে পারেন, পাইকারি দোকানে বিক্রি করতে পারেন, আর যদি খুচরা বিক্রি করতে চান বড় বড় রেস্টুরেন্ট, তারপরে যারা বিদেশে মাল রপ্তানি করে তাদের কাছেও বিক্রি করে দিতে পারেন। বিক্রির যে চিন্তা আপনাকে করতে হবে না, বাজারে যে দাম আছে তার চাইতে যদি আপনি একটু কম দামে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনার এই মাল বিক্রি করার চিন্তা কখনোই করতে হবে না। কারণ বাজারে যদি 250 টাকা কেজি বিকে আপনি কেজিতে 5 টাকা ছেড়ে দেন, কাস্টমার আপনার বাসায় এসে মাল নিয়ে যাবে, আপনার গোডাউনে এসে মাল নিয়ে যাবে, কাস্টমার আপনাকে খুঁজতে থাকবে। প্রফিট মার্জিন, এই স্টক মালের ব্যবসায় কখনো প্রফিট মার্জিন বলতে নেই, কারণ কোন সিজনে মালের দাম কত থাকে এটা কেউই বলতে পারবে না। স্টক ব্যবসাটা এইভাবেই করতে হয়। তবে আপনি যদি দেখে শুনে বুঝে ব্যবসা করতে পারেন এই ব্যবসায় কখনোই আপনার লস হবে না। মোট কথা আপনাকে ব্যবসার গাইডলাইন মেনে চলতে হবে, তাহলে আপনার এই ব্যবসায় কখনোই লস হবে না। ঝুঁকি, আদার ব্যবসায় কিন্তু ঝুঁকি আছে, জেনে বুঝে ব্যবসা করলে কখনোই ঝুঁকি থাকবে না। তাই চিন্তা ভাবনা করে এই ব্যবসাটা শুরু করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।